মোটামুটি নওশাদ সিদ্দিককে আমি ধন্যবাদ জানাই। আজকের বউ বাচ্চা কাচ্চা নিয়ে আজকের মোটামুটি শান্তিতে আমি থাকতে পারবো। হচ্ছে আমি একজন ভূমিহীন মানুষ। আমি সরকারের কাছে আবেদন করেছি পাট্টার জন্য। আমি সরকারি ঘর পেয়েছি, ঘরটা এখানে আমি করেছি। এখানেই দীর্ঘদিন ধরে বসবাস করছিলাম। এখানেই আগে দরমার ঘর, অ্যালবেস্টারের চাল ছিল। তো সেই হিসাবে মোটামুটি আমি ঘরটা করলাম, করে নিয়ে এখন দেখা যাচ্ছে তোমার এসডিও ম্যাডাম সেখান থেকে এসডিও থেকে ভাঙার অর্ডার এসে গেছে 20 তারিখ। আজকের এই ঘরটা পুরো জেসিবি টেসিবি দিয়ে মোটামুটি ঘরটা ভাঙবে। এমন সময় আমি মোটামুটি 14 তারিখে আমি নওশাদ সিদ্দিক, আমাদের যে বিধায়ক সাহেব নওশাদ সিদ্দিকের কাছে আমি গেলাম। গিয়ে আমি বললাম যে স্যার, আমার মোটামুটি খুব বিপদ। এই হিসাবে আমি সরকারি পাট্টা পাওয়ার জন্য আমি আবেদন করেছি। জায়গাটা খাস জায়গা, আমি সরকারি ঘরও পেয়েছি, এছাড়া আমার আর কোনো জায়গা নেই। তো সেই হিসেবে আজকের ভাঙার অর্ডার ছিল। আমি আমাদের যে বিধায়ক সাহেব মোহাম্মদ নওশাদ সিদ্দিক কাছে গিয়ে আমি বললাম যে ভাই, আমার এই ব্যাপার, আমার ঘরটা ভেঙে দেবে। তো অর্ডার এসে গেছে আজকের 20 তারিখ, আজকের ঘর ভাঙার কথা। আমি ভাই বললো যে একটা নাম্বার দিয়ে দিলাম, আমি হাইকোর্টে আমাকে পাঠালো। সেখানে উকিল টুকিলগুলো ধরে আজকের ঘর স্টে অর্ডার মোটামুটি হয়ে গেছে। আজকের আমি খুব হ্যাপি। আমি আমাদের যে বিধায়ক সাহেব, ভাঙড় 148 নম্বর বিধানসভার আমাদের যে বিধায়ক সাহেব মোটামুটি নওশাদ সিদ্দিককে আমি ধন্যবাদ জানাই। আজকের বউ বাচ্চা কাচ্চা নিয়ে মোটামুটি শান্তিতে আমি থাকতে পারবো। আজকের খুব আনন্দের দিন আমার, যে নতুন যেন একটা জীবন ফিরে পেলাম। এত টাকা খরচা করে গান বাজনা করি, গান বাজনার কিছু টাকা আর সরকার দিয়েছিল 1,20,000, তাই নিয়ে একটা ঘর করলাম। সেই ঘর ভাঙার নোটিশ এসেছিল। আমাদের বিধায়ক সাহেবকে ধন্যবাদ জানাই যে আজকের এই আমার পাশে দুদিনে আমাদের পাশে থেকে যে আজকের বিপদটা উদ্ধার করে দিল, তার জন্য চিরকৃতজ্ঞ।